আরজিকর কাণ্ডের এক বছরে পথে নামতেই পুরনো মামলায় পুলিশের সমন। পুলিশের তলবের দ্বিতীয় দিনে ৩ জন ডাক্তারকে থানায় হাজিরার নির্দেশ। বউবাজার থানায় জুনিয়র চিকিৎসককে তলব করা হয়। এই থানায় সিনিয়র ডাক্তার কৌশিক চাকিকেও তলব করা হয়। সিনিয়র ডাক্তার অভিক কারককে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়। হেনস্থার অভিযোগে কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রতিবাদ মিছিল অভয়া মঞ্চের তরফে। কিছু ভ্যান চালকদের অনশন মঞ্চে নিয়ে যাওয়া নিয়ে, চৌকি তাদের বিছানাপত্র নিয়ে যাওয়া নিয়ে এখানে আটক করা হয়েছিল। সেই ব্যাপারে জিজ্ঞাসা করলো যে আমি কি জানি। তো আমি যতটুকু জানি, যা জানার আমি সেটা বললাম। আর 8 তারিখে একটা মিছিল হয়েছিল মেডিকেল কলেজ থেকে সিআর এভিনিউ দিয়ে। তো সেখান থেকে আমরা অনশন মঞ্চ অবধি গেছিলাম। তো সেখানে আমরা ছিলাম। সেটা নিয়ে প্রশ্ন করলো যে এটা পুলিশের পারমিশন নিয়ে যথাযথ হয়নি, তো সে ব্যাপারে আপনারা আইন ভঙ্গ করেছেন, সে ব্যাপারে আমরা কি ব্যবস্থা নিতে পারি আপনার এগেনস্টে। তো আমরা বললাম আইন তার নিজের পথেই চলুক। আপনার যদি মনে হয় যে আমরা আইন ভঙ্গ করেছি, আপনি ব্যবস্থা নেবেন, তারপরে আমরা যা বোঝার বুঝে নেব। সাদা চোখেও যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন এটা হেনস্থার জন্যই ডেকেছে। তার কারণ যে কেসগুলো দিয়েছে এটা 1 বছর আগেকার। 1 বছর হয়ে গেল, যাদের বিচার দেওয়ার কথা ছিল তারা বিচার দিতে পারেনি, বরং যারা প্রতিবাদ করছিল তাদেরকে এক এক করে ডেকে পাঠাচ্ছে। তারা হয় চিকিৎসক, নয় জুনিয়র ডাক্তার, বা কেউ না কেউ হবে। ফলে এবং তাদেরকে যে ধারাগুলো দিচ্ছে যে তারা কোথাও মিছিল করেছে, কোথাও মিছিলে পার্টিসিপেট করেছে, বা কোথাও আন্দোলন করেছে, তার জন্য। আচ্ছা আপনি বলুন তো, এগুলোর জন্য কেউ কোনোদিন পুলিশ ডেকে পাঠায়? 1 বছর হয়ে গেল, বিচার তো আমরা পাইনি। তার উপর যদি আমাদের সিনিয়র ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যদি ডেকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা আমরা থ্রেট কালচারের অন্তর্গত বলেই মনে করি। এইভাবে ভয় দেখিয়ে আমাদের চুপ করে রাখা যাবে না, আমরা প্রতিবাদ করেই যাব। এখনো পর্যন্ত যারা আসল দোষী তাদেরকে বিচারে আনা হলো না, অথচ যারা প্রতিবাদ করছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে প্রতিদিন থানাতে তলব করা হচ্ছে এবং তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এটাকে থ্রেট কালচার বলবো না তো কি? বিএনএস 285 এবং 126(2) এই প্রত্যেকটা ধারাতে এদের যা ডাকা হয়েছে। কিন্তু যে গত বছর 7 এবং 8ই অক্টোবর যে মিছিলের জন্য ডাকা হয়েছে, আজকে ডক্টর কৌশিক চাকি সিনিয়র ডাক্তার 7 তারিখে তিনি ডিউটিতে ছিলেন, তিনি কোনো মিছিলেই ছিলেন না। এবং এই যে মিথ্যা মামলায় ডাক্তারদের যে প্রত্যেক দিন ডাকা হচ্ছে, ডাক্তাররা একজন ব্যস্ত মানুষ, তে পেশেন্টরা বসে আছে, সব জানা সত্ত্বেও আজকে এই ডাক্তাররা পুলিশের তদন্তের সহযোগিতার জন্য প্রত্যেক দিন আসছেন। আজকে জানতে হবে যে রাষ্ট্র যেন প্রতিবাদ এবং প্রতিবাদীর বিরুদ্ধে যেন রাষ্ট্রযন্ত্র যুদ্ধ ঘোষণা করেছে। 2 তারিখের বিষয়ে আর 9 তারিখের বিষয়ে আমার বাড়িতে একটা নোটিশ পাঠিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে, সেই সূত্রে ডেকেছে। এবার এখন অব্দি আমি ভেতরে যাইনি, ভেতরে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো। 2 তারিখ আমাদের মহালয়ার মহাসমাবেশ ছিল, আর 5 তারিখ বোধহয় আমাদের অনশন শুরু হয়েছিল, এইটুকুই আমার মনে আছে।